সুরক্ষিত প্রজন্ম আর আলোকিত মানুষ গঠনের লক্ষ্যে বই উৎসবে মেতেছে লক্ষ্মীপুরের শিক্ষক শিক্ষার্থীরা। জেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগে 292টি বিদ্যালয়ে একযোগে লাইব্রেরি কর্নার উদ্বোধন করা হয়েছে, যেখানে বিশেষ গল্প, উপন্যাস ও ছড়ার নানা ধরনের বইয়ের সমাহার রয়েছে। জ্ঞানের আলো বিশ্বময়ে ছড়িয়ে পড়বে এমন প্রত্যাশা আয়োজকদের। সাইদুল ইসলাম পাবেলের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বই উৎসবে মেতেছে ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীরা। বই বুকে নিয়ে বাড়ি ফিরছে অনেকেই। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এক ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করেছে লক্ষ্মীপুর জেলা প্রশাসন। জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে লাইব্রেরি কর্নার স্থাপন করা হয়েছে। এসব লাইব্রেরিতে ছোটদের রূপকথার গল্প, মজার ছড়া, উপন্যাস, রকমারি নানা বই সহ 105 ধরনের বই রয়েছে, যেখান থেকে খুব সহজেই শিক্ষার্থীরা তাদের পছন্দ মতো বই পড়তে পারছে। মোবাইল প্রযুক্তি এসব থেকে তারা বইমুখী হবে এবং তাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে এবং তারা দেশ ও জাতিকে কিছু দিতে পারবে। ছোট ছোট শিশুরা একবারে জ্ঞানের ভান্ডারকে প্রসারিত করতে পারবে এই বই। বৃহস্পতিবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই লাইব্রেরি উদ্বোধন করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। আমি এই কামনা করছি, জ্ঞানের আলো এই লক্ষ্মীপুর থেকে সারা বাংলাদেশে এবং সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। জেলা প্রশাসক জানান, শিক্ষার্থীরা যাতে নৈতিক মূল্যবোধ সম্পন্ন, উদার, আধুনিক ও দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠতে পারে, সেজন্যই এই উদ্যোগ। প্রাথমিক শিক্ষা হচ্ছে শিক্ষার মূল্য। আমরা যদি প্রাথমিক পর্যায়ে মানসম্মত শিক্ষা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা একটি শক্তিশালী আগামী সুরক্ষিত প্রজন্ম পাবো, আলোকিত মানুষ পাবো। জেলার 732টি বিদ্যালয়ের মধ্যে 992টি প্রাথমিক বিদ্যালয়ে লাইব্রেরি কর্নার স্থাপন করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।